হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক আরিফ ইউটিউব চ্যানেল। আমরা আজকে শিখব আমরা কিভাবে একটা র্যাপিড পাস যখন আমরা মেট্রো স্টেশন থেকে শুধুমাত্র নিজের নাম এন্ট্রি করে নিয়ে আসি, সেই র্যাপিড পাসটা আমরা যদি সরাসরি ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন না করি তাহলে আমরা অনলাইন থেকে আমাদের ব্যালেন্সটা চেক করতে পারবো না, এবং যদি হারিয়ে যায় তাহলে আমরা এই র্যাপিড পাসটা আর ক্লেম করতে পারবো না। তো আমরা এখন কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব যে কোনো একটা ব্রাউজারে। সেখান থেকে আমরা কিভাবে র্যাপিড পাসটা রেজিস্ট্রেশন করে সেটা স্টেপ বাই স্টেপ শিখে নেব। এখন আমরা চলে গেলাম যে কোনো একটা ব্রাউজারে। এটা আপনি আপনার ফোন বা কম্পিউটার থেকে যে কোনো থেকেই করতে পারবেন। তো আমরা একটা ব্রাউজারে চলে গেলাম, সেখান থেকে গিয়ে গুগল লিখব র্যাপিড পাস। র্যাপিড পাস লিখে যখন আমরা সার্চ করলেই আমরা এই লিঙ্কটা চলে আসবে। এইখান থেকে আমরা এই লিঙ্কটা আমরা ওপেন করব। তো এই জন্য এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এই লিঙ্কটা ওপেন হয়ে গেল। তো এই লিঙ্কটা ওপেন হওয়ার পরে আমরা এখানে যে রেজিস্ট্রেশন সেকশনটা আছে আমরা এই রেজিস্ট্রেশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের র্যাপিড পাসের নাম্বার এবং একটা ইমেল অ্যাড্রেস দিয়ে সাবমিট করতে হবে। এখন আমরা র্যাপিড পাসের এই যে লেখা আছে আপনার 16 ডিজিট এর র্যাপিড পাস কার্ড নাম্বারটি প্রদান করুন স্পেস ছাড়া। আচ্ছা, এখন আমরা এই কার্ড নাম্বারটা কোথায় পাবো? এই যে একটা কার্ড, নমুনা কার্ড, এই কার্ডের এই যে নিচের সেকশনে এই যে 16 ডিজিটের একটা নাম্বার আছে এবং ফাঁকে ফাঁকে স্পেস আছে। তো আমরা স্পেস ছাড়া এই ডিজিটগুলো এইখানে আমরা সুন্দর করে লিখে দিব। লিখে দেওয়ার পরে আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিব, দিয়ে এখানে আমরা সাবমিটে ক্লিক করব। তো আমরা এগুলো দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমরা আমাদের 16 ডিজিটের র্যাপিড কার্ডের নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে আমরা সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পরে আমাদেরকে আমাদের ইমেইলে একটা কোড পাঠিয়ে দিয়েছে। সেই কোডটা আমরা এখানে ইনপুট দিয়ে আবার সাবমিটে ক্লিক করতে হবে। তো আমরা এখন আমাদের মেইলে চলে যাব। মেইলে চলে যাওয়ার পর আমরা এখানে দেখলাম যে র্যাপিড পাস এখান থেকে আমাদের কাছে একটা কোড চলে আসলো। তো আমরা এখন এই কোডটা ওইখানে সাবমিট করে দেব। তারপর আমরা সাবমিট করে দিলাম। তো সাবমিট করে দিলেই আমাদেরকে এই ফর্মটা দেখাবে। এই ফর্মে আমরা আমাদের সকল তথ্যগুলো দিয়ে প্রসেসড এখানে ক্লিক করব। তো আমরা এখন আমাদের সকল তথ্যগুলো একটা একটা করে দিয়ে দিব। I would rather be here lonely in space. I've made up my mind, I just wanna be free. I live my own life in a new galaxy. I wanna be weightless in the silence of the night. তো সকল তথ্যগুলো এইভাবে সঠিকভাবে ফিল আপ করার পরে আমরা এই প্রসেসডটাতে ক্লিক করব। তো আমরা নামের পরে এই যে ডটটা এইটা আমরা দিব না, এটা গ্রান্টেড না। তো আমরা এই ডটগুলো কেটে দিয়ে আবার প্রসেসডে ক্লিক করব। তো আমরা যখন প্রসেসডে ক্লিক করলাম তখন আমাদেরকে আরেকবার রিকনফার্মেশন করার জন্য এখানে দেখাচ্ছে যে আমরা যে তথ্যগুলো দিয়েছি সেগুলো সঠিক কিনা। যদি সঠিক হয় তাহলে আমরা সাবমিটে ক্লিক করব। তো আমাদের সকল তথ্যগুলো আমরা একবার চেক করে নিব সকল তথ্যগুলো ঠিক আছে কিনা। ঠিক থাকলে তারপর আমরা সাবমিটে ক্লিক করব। তো সকল তথ্যগুলো সঠিক দেওয়া আছে, তাই আমরা এখন সাবমিটে ক্লিক করলাম। এই যে আমাদেরকে এখানে একটা নোটিফিকেশন দিয়ে দিয়েছে আপনার ফর্মটি সফলভাবে জমা হয়েছে, অনুগ্রহ করে আপনার ইমেল চেক করুন। আমরা আপনাকে রেজিস্ট্রেশন ফর্মের একটি পিডিএফ ফাইল পাঠিয়ে দিয়েছি। আমাদের অ্যাডমিন আপনার তথ্য সঠিকভাবে যাচাই করে কার্ড স্ট্যাটাস আপডেট করবেন। তো এই তথ্যটা আমরা যখন পেয়েছি তার মানে বোঝা গেল আমাদের রেজিস্ট্রেশনের আবেদনটা সঠিকভাবে হয়েছে। এখন আমরা মেইলটা চেক করব। তো মেইলটা চেক করার জন্য আমরা আবার মেইলে চলে গেলাম। তো ইমেলে চলে আসার পর আমরা দেখতে পেলাম যে আমাদের যে রেজিস্ট্রেশন করেছিলাম সেটার জন্য একটা ফর্ম অলরেডি আমাকে মেইল করে দিয়েছে। সেই মেইলটা আমরা অলরেডি পেয়ে গেছি। এখান থেকে আমরা এই ফর্মটা দেখতে পারবো সব ঠিকঠাক আছে কিনা। তো এইটার জন্য এখন আমাদেরকে 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। আমরা গতকালকেই র্যাপিড পাসের জন্য রেজিস্ট্রেশন করেছিলাম। তো সেখানে বলা ছিল র্যাপিড পাসে রেজিস্ট্রেশন করার পর 24 ঘন্টা অপেক্ষা করার জন্য। যে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। তো আমরা 24 ঘন্টা অপেক্ষা করে আজকে আমরা এখন চেক করব যে আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়েছে কিনা, অ্যাপ্রুভাল পেয়েছে কিনা। তো সেটা চেক করার জন্য আমাদের কিছুই করতে হবে না। যে এইখানে দেখা যাচ্ছে যাচাই করুন, এইখানে আমরা আমাদের কার্ড নাম্বারটা দিয়ে যাচাই করুন ক্লিক করলে যদি দেখি আমাদের কার্ডের তথ্যগুলো দেখাচ্ছে তার মানে বোঝা গেছে যে আমাদের রেজিস্ট্রেশনটি অ্যাপ্রুভাল হয়েছে। তো আমরা এখন কার্ড নাম্বারটা এখানে দিয়ে দিব। কার্ড নাম্বারটা দিয়ে যাচাই করুন ক্লিক করলাম। তো যাচাই করুন ক্লিক করার পর একটু আমরা অপেক্ষা করবো, লোডিং হচ্ছে। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে দেখাচ্ছে আমার কার্ডে 182 টাকা আছে এবং এখানে কার্ডটা অ্যাক্টিভ দেখাচ্ছে। তো আমরা যদি কোনো কারণে আমাদের কার্ডটা হারিয়ে যায় তো আমরা চাইলেই কিন্তু আমাদের এই কার্ডটা
বন্ধ করে দিতে পারবো, মানে অফ করে দিতে পারবো। রেজিস্ট্রেশন করার এটাই হলো একমাত্র উপকারিতা, যে আমরা যে কোনো মুহূর্তে কার্ডের কত টাকা আছে সেটা চেক করতে পারবো। আর যদি কোনো কারণে আমাদের কার্ডটা হারিয়ে ফেলি, তাহলে আমরা র্যাপিড পাসের যেখান থেকে আমরা কার্ডটা নিয়েছি বা বুথে গিয়ে আমরা কমপ্লেন করলে আমাদের কার্ডটা ডিঅ্যাক্টিভ করে দেবে, মানে অফ করে দেবে, অন্য কেউ আর কার্ডটা ব্যবহার করতে পারবে না। তো এই ছিল আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।